এবার হইতেছে। এই হচ্ছে সেই মারুফ এবং রায়হান, যাদের মানে আদি কথা আমি বলবো। এই তো মারুফ, এদিকে তাকাও, তোমাকে দেখতে বলো। যাদের আদি কথা আমি আজকে আপনাদেরকে বলবো এই রাতুলগুল বাগানের মাঝে। বাগান বাইরে যাইতে তো গান জায়গায় উঠছে। রাতুল, ও সরি বোন। আর আমি আছি ক্যামেরাম্যান। তো এখন আমাদের আমাদের আরো আছে আমাদের আমাদের সাথে আছে আমাদের কিছু সঙ্গীরা। তো আমরা এখন মারুফের কথা বলবো। এই হচ্ছে সেই অসহায় ব্যক্তি যার আসার আগের থেকে কুফা চলতে আছে। ফার্স্ট দিন মারা গেল তার দাদা, সেকেন্ড দিন গেল তার 10,000 টাকা, থার্ড দিন চলে গেল তার আপন বউটাও। আর রায়ানের কথা কি বা বলবো, পোলাটার কথা তো বলার মতোই নাই। পোলাটা তো ডিরেক্ট বাচ্চা দিয়ে দিতে, হঠাৎ কই থেকে এসে টপ করে বললো, আমরা কিছু বুঝলামই না। তো আসলে কেউ কিছু মনে করেন না, আমি একটা ভালো ক্যামেরাম্যান ছিলাম বলে সবগুলো তুলে ধরতে পারছি, হয়তো বুঝতে পারছেন আপনারা সবাই। তো আপনাদের দুইজনের আসলে ফিলিংস কেমন বলেন? মুন্নি শাহর মতন বললাম আর কি, যে রানা প্লাজা থেকে বেরোনোর পরে আপনাদের ফিলিংস কেমন বলেন? রায়হান সাহেবের মুখ বন্ধ হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি তার একটা কথা শুনে। যাই হোক, রায়হান সাহেব কি হয়েছে, আপনার ফিলিংস অফ হয়ে গেল? আর মারুফ সাহেব আপনি কি কিছু বলতে চান? আমরা দেখতে পাচ্ছি দুইজনই এখন হতাশ এবং মানে কি বলবো, আসলে আমি বলার ভাষা খুঁজে পাইতেছি না। তো আপনারা আসলে ওদেরকে না দেখে বোনগুলোকে দেখুন। কবে 10 মিনিট দিন আমরা ইউটিউবে রাতার গুলের একটা ভিডিও বানিয়ে আপলোড করে দিতে পারি। ওয়াইল্ড লাইফের জন্য একটা বেস্ট জায়গা রাতার গুল। অনেক পাখি আছে কিন্তু। হ্যাঁ অনেক পাখি আছে, অনেক সাপও আছে। দাঁড়া 10 মিনিটের ভিডিও। অনেক সাপও আছে, যদি ভাগ্য ভালো থাকে তাহলে আমরা অ্যানাকোন্ডা পারি ক্যামেরাতে বয় বেটা দাঁড়া ভিডিওটা করে। যদি আমাদের ভাগ্য ভালো থাকে আমরা একটা অ্যানাকোন্ডাও দেখতে পারি, কিন্তু আমাদের ভাগ্যটা আসলে অতিশয় মাত্রায় খারাপ, কারণ আমরা পুরো আকাশের সাথে যুদ্ধ করতে করতে দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে দিয়ে। ডাইনোসর দেখার একটা সম্ভাবনা ছিল, কিন্তু আসলে পানির জন্য দেখা যাচ্ছে না, ওরা ডুব দিয়েছে। একটু একটু তোর দিয়ে ঘোরা ক্যামেরাম্যানটাকে দেখো। হ্যাঁ আমি তো দেখছি তোর, আরেকটু ঘোরা। রাতার গুলোর একমাত্র বন মানুষ। আমি কিন্তু সেই বন মানুষটা দেখছেন। বন বাগান। কিন্তু আসলে আমি সুন্দরবনের থেকে আগত কিছু বাঘগুলোকে মিস করতেছি। পানির কারণে বাঘগুলো এখন উপরে চলে গেছে। কোন জায়গায়? এনে কইতেছিস তুই? সুন্দরবনের বাগানে আইতে যায় বলছিস। আরে যে বাঘ দুইটা আমরা ছেড়ে রেখে গেছিলাম না, ভুলে গেছিস বেটা? সামনে দেখতে পাচ্ছি অনেক বড় গাছের মাছ দিয়ে আমরা যাব, কিন্তু যে কোনো সময় এটা আমাদের গায়ে আঘাত আনতে পারে। তো আমরা আস্তে আস্তে যাই। ওই পথে ঘুরে যাইতে না, ওই পথে তো যাইবো না। দেখেন আমরা আটকে গেছি। হ্যাঁ কি ওইটা? বীজ চাইছে যে আমার পায়ে। হ্যাঁ ও বিছা। হ্যাঁ কর। এই যে এটা শুঁয়োপোকা, ওটা বলে। মানে গাছের শুঁয়োপোকা না, শুঁয়োপোকাটা হচ্ছে প্রজাপতির। এই ও করিস না। আরে দাঁড়া, আমি ও বাইরে গেছে না।